মেমারি বইমেলা এই নামটার সাথে পরিচয় অনেকেরই আছে। ঠিক কবে এই বইমেলা প্রথম মেমারিতে শুরু হয়েছিল কারোর জানা না থাকলেও বর্তমানে এই মেলা কিন্তু রমরমিয়ে চলছে। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও কিন্তু হচ্ছে মেমারি বাস স্ট্যান্ডে এই বইমেলা। একমাত্র বইপ্রেমীরাই জানে এই মেলাটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখানে বহু পুরনো গ্রন্থাগারের বই থেকে শুরু করে বিভিন্ন ধার্মিক বই পাওয়া যায়, হয়তো হাতে গোনা কয়েকটা বিশেষ বই ছাড়া। বাচ্চাদের বইয়ের কথা তো বাদই দিলাম, রং বেরঙের বিভিন্ন বই। তবে এই মেলা কি শুধুই বইয়ের মেলা রয়েছে? বিভিন্ন ফাস্টফুডের দোকানও রয়েছে এই বইমেলার ভেতর। বিস্তারিত জানবো আজ এই ভিডিওর মাধ্যমে। এই বইমেলা ঠিক কতদিন চলবে এবং কি কি পাওয়া যায় বই ছাড়া, তো চলো জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। মেমারি বইমেলা 2025 মেমারি পৌরসভার উদ্যোগে 17ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত মেমারি নতুন বাসস্ট্যান্ডে সংলগ্ন শহীদ ক্ষুদিরাম মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলার উদ্বোধনীতে এসেছেন অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা। এই মেলার অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক সুবোধ সরকার উপস্থিত ছিলেন। এই মেলাটি স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে শহর পরিক্রমা এবং পদযাত্রার মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে উদযাপিত হয়েছে। আজ এই ভিডিওর মাধ্যমে তোমরা জানবে এখানে কি কি বই পাওয়া যায় এবং কতগুলো স্টল আছে। মেমারি নতুন বাসস্ট্যান্ডে 2025 সালে বইমেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এই মেলা প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার পৌরপ্রধান স্বপন বিষয়ী, জেলা শাসক আয়েশা রানী এবং জেলা পুলিশ সুপার সায়ক দাস। এই মেলায় রয়েছে 150টি স্টল, যেখানে বিভিন্ন প্রকাশনী সংস্থা তাদের বই প্রদর্শন ও বিক্রি করছেন। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে ঘুরে যেটুকু বুঝলাম, 150 স্টল নয়, মোটামুটি 50 থেকে 60টি স্টল রয়েছে। এই বইমেলা আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু বই কেনাবেচার স্থান নয়, বরং পাঠক, লেখক ও প্রকাশকদের মিলন মেলা। বইমেলায় নতুন বই প্রকাশিত হয়, স্থায়িত্ব চর্চা হয় এবং সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ে। বইমেলা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামের হয়ে থাকে, যেমন কলকাতা আন্তর্জাতিক বইমেলা, ঢাকা আন্তর্জাতিক বইমেলা, আর আমাদের লোকালে মেমারি বইমেলা। এই মেমারি বইমেলা পশ্চিমবঙ্গের একটি স্থানীয় বইমেলা, যা মেমারি পৌরসভার উদ্যোগে প্রত্যেক বছর আয়োজিত হয়ে থাকে। বইমেলার আসল উদ্দেশ্য হলো বই পড়ার অভ্যাস গড়ে তোলা, নতুন লেখক ও পাঠকদের মধ্যে যোগসূত্র স্থাপন, ভাষা ও সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়ানো। যারা প্রচুর বই পোকা হয়ে থাকে তাদের জন্য এই বইমেলা একটা আদর্শ জায়গা, কারণ এই বইমেলা একটি দেশের এবং অঞ্চলের সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য তুলে ধরার অন্যতম মাধ্যম। পাঠকরা এখানে নতুন ও পুরনো বই সংগ্রহ করতে পারেন। তাছাড়া তাদের প্রিয় লেখকের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পান। তবে আমাদের এই মেমারি বইমেলায় খুব বিশাল মাপের বিখ্যাত লেখকরা আসেন না। বিশাল মাপের লেখকদের দেখতে হলে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় যেতে হবে। এই বইমেলা শুধুমাত্র বইমেলা বললেই চলবে না, এর মধ্যে কিন্তু রয়েছে বহু খাবারের দোকান।
চিকেনের আইটেম থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুচকা, সাথে শীতকাল চা কফির দোকানও বসেছে বহু। আরও একাধিক রকমের খাবার পাওয়া যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন। এখন গিয়েছিলাম বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে, কখন যে সময় পেরিয়ে যায় বোঝা দায়। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে পরের দিন আরও তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করে থাকতে পারি। যাই হোক, এখন দাঁড়িয়ে আছি 13 নম্বর স্টলে। দাদা খুব সুন্দর সুন্দর বইগুলো বিক্রি করছেন। তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে একবার অন্তত মেমারি এই বইমেলাতে আসো, 13 নম্বর স্টলটা একবার ভিজিট করে যেও। দেয়ার আর লট অফ বুকস, বিশেষ করে ইসলামিক বই পাওয়া যায়। তো আমি দেখলাম, তো বেশ অনেক স্টক আছে, অনেক স্টক আছে। তো আসো, 13 নম্বর স্টলটা দেখো কেমন লাগে, তারপরে তোমরা এসে জানিও, কমেন্ট করো। ডিসকাউন্ট করে দিও দাদা, আপনার নাম নিয়ে করবো। আচ্ছা, ঠিক আছে। তো আমার নাম নিয়ে বা ভিডিও এসে যদি দেখাই তাহলে অবশ্যই তোমরা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। থ্যাংক ইউ। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য নমস্কার।